1941 সালের নভেম্বর মাসে একদিনে প্রায় 10,000 ইহুদিকে হত্যা করা হয়েছিল। শুধু লিথুনিয়ান ইহুদি নয়, এখানে ফ্রান্স জার্মানি থেকে তাদের এখানে এনে, মানে ফ্রান্স জার্মানি থেকে ইহুদিদের ধরে এনে এই লিথুনিয়ার কাউনাস শহরে অবস্থিত 9/4 নামক যে মিউজিয়াম বর্তমান, এটাতে তারা হিটলার মানে এই সকল লোকদের এখানে এনে খুন করা হয়, মানে হত্যা করা হয়, একই কথা। সো এই হিটলারের পিরিয়ডে প্রায় 50,000 ইহুদিকে হত্যা করা হয় এই 9/4-এ। সো এই 9/4টা হচ্ছে মূলত লিথুনিয়ার কাউনাস জেলায় অবস্থিত। 1919 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত ঘটে যাওয়া যে ঐতিহাসিক বর্ণনাটা করার চেষ্টা করব। সো এইখানে যাবতীয় যা কিছু আছে সব কিছু ইতিহাস বর্ণনা করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসল ইতিহাসটা কি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে এবং বুঝতে পারবেন এই 9/4-এর কাহিনীটা। সো প্রথমে আমাকে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হবে। টিকিটের প্রাইস সাধারণত 8 ইউরো। সো আমি স্টুডেন্ট থাকাই তারা আমাকে 50% ডিসকাউন্ট দিয়ে 4 ইউরো করে দেয়। সো টিকিটের প্রাইস পড়ে 4 ইউরো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে ভেজা শাস্তির কারাগার বলা হয়। মানে শাস্তির জন্য এই কারাগারটি তৈরি করা হয় যখন নবম দুর্গকে 1924 সালে কারাগারে রূপান্তরিত করা হয়। যেহেতু এটি নবম দুর্গের সবচেয়ে ভেজা কক্ষ ছিল, বন্দীদের মধ্যে এর নাম ছড়িয়ে পড়ে সবচেয়ে ভেজা সেল। যখন বৃষ্টি হতো বা তুষার গলতো তখন পানির দেয়াল ও ছাদের ফাঁক দিয়ে চুইয়ে চুইয়ে মেঝেতে নেমে যেত। একজন বন্দীকে এখানে সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত রাখা হতো। প্রতিদিন খাবার হিসেবে দেওয়ার মতো মাত্র 200 গ্রাম খাদ্য এবং 1 লিটার পানি দেওয়া হতো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারাগারের একটি কক্ষ। যুদ্ধবিরতির সময়ে নবম দুর্গে বন্দীদের জীবন এটা। সো 1924 সালে নবম দুর্গকে পুনর্নির্মাণ করে কারাগারে রূপান্তরিত করা হয়। নবম দুর্গের ব্যারাকের 14টি কামরা পুনর্নির্মাণ করে বন্দীদের রাখার জন্য এবং কারাগারের কক্ষে রূপান্তরিত করা হয়। দুর্গের পেছন দিক থেকে একটি ইস্পাতের বেড়া ব্যবহার করে কক্ষগুলার শিকল তৈরি করা হয়। প্রতিটি কক্ষের সর্বোচ্চ প্রায় 20 জন কয়েদিকে রাখা হতো এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এইগুলাই হচ্ছে তাদের বেড। এই বেডেই হচ্ছে তারা মূলত ঘুমাতো এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের যে বাটি বলা হয় বা ডিশ বলা হয়, এটাতেই তারা খাবার খেত। 1944 সালে 15 মে 878 জন ফরাসি ইহুদিকে ড্রান্সি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে জার্মান অধিকৃত বাল্টিক রাষ্ট্রগুলোতে নির্বাসিত করা হয়। তাদের অধিকাংশকে কাউনাস রেল স্টেশনে নামতে বাধ্য করা হয় এবং সেখান থেকে নবম দুর্গে নিয়ে আসা হয়, যেখানে তাদের গুলি করে হত্যা করা হয় নির্মমভাবে। এটি নবম দুর্গের সংগঠিত সব থেকে গণহত্যা হিসেবে পরিচিত। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টর্চার সেল, মানে একটা ছোট্ট একটি সেল। এই সেলে এনে সাধারণত মানে একজন একজন করে এনে টর্চার করা হতো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নবম দুর্গের কারাগারের কক্ষ, মানে 1941 থেকে 1944 পর্যন্ত থাকে এটা। নাৎসি দখলদারিত্বের সময় নবম দুর্গের অন্যান্য কক্ষে একসাথে প্রায় 200 জনকে বন্দী রাখা হতো। সবার জন্য পর্যাপ্ত শোয়ার জায়গা ছিল না, যার ফলে মানুষকে মেঝেতে ঘুমাতে হতো। তাদের অনেককেই আবার অনেক দিন পর পর দুর্গের কাছে মাঠের যে প্রতিরক্ষা খাদে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হতো।
তখনকার আমলে মানে নাৎসি আমলে জেলখানা থেকে মানুষ যখন পালানোর চেষ্টা করত তারা কি কি জিনিস ব্যবহার করেছিল পালানোর জন্য সেই জিনিসগুলাই এই রুমে রাখা হয়েছে। সো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলাই তারা সাধারণত পালানোর জন্য ব্যবহার করেছিল। এখন যেটা দেখতে পাচ্ছেন মানে 1941 সালে নাৎসি জার্মানি কাউনাস দখল করার পর ইহুদিদের গণহত্যা শুরু হয়। তখন মানুষ বাঁচার জন্য ঘেঁটুতে গোপন আশ্রয়স্থল তৈরি করেছিল, কেউ চিমনিতে, কেউ বেসমেন্ট, আবার দেয়ালের ভেতরেও লুকিয়ে থাকতো। মানে বড় আশ্রয়ে একসাথে ডজনখানেক মানুষ থাকতো, কিন্তু বাতাস ও জায়গার অভাবে কষ্ট ভোগ করত, মাঝে মধ্যে অনেকে মারাও যেত। 1944 সালে রেড আর্মি আসার সময় নাৎসিরা ঘেটোর ভবনগুলো জ্বালিয়ে দেয়, ফলে আশ্রয়ে লুকিয়ে থাকা অনেকের ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায়। অল্প কয়েকজনই মানুষ বেঁচে থাকে মাত্র। যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন তখনকার আমলে লুকিয়ে থাকা মানুষের শুজ এবং ওই সামগ্রীগুলাই এখানে রয়েছে। এখন যে হোলটার মতো দেখতে পাচ্ছেন এটা সাধারণত মানে তখনকার আমলের জেলখানায় বন্দীকৃত মানুষদের জন্য মানে একটা স্বস্তির জায়গা ছিল। মানে সেটা কেমন, সেটা হচ্ছে এই জায়গা দিয়ে তারা তাদের জেল থেকে পালানোর চেষ্টা করেছিল এবং এই রাস্তা দিয়ে বা এই গেট দিয়েই তারা এটা ভেঙে পালিয়ে গিয়েছিল অনেকে। সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট বুক। সো এই বুকে আপনি ইচ্ছা করলে আপনার নামটা লিখে যেতে পারেন, আপনি এখানে এসেছিলেন সেটার একটা স্মৃতি জড়িয়ে রেখে যেতে পারেন। এখানে 1879 থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত সকল হিস্টোরি প্রতিস্থাপন করা হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দর্শনার্থীদের 1915 সালের 8 থেকে 18 আগস্ট সংগঠিত কাউনাস দুর্গের উপর আক্রমণের সাথে পরিচয় করানো হয়, মানে এই রুমে আর কি। বিভিন্ন প্রক্ষেপণ, বিভিন্ন শব্দ প্রভাব ও ত্রিমাত্রিক কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে জার্মান সাম্রাজ্যের 10ম আর্মির এক্সেল রিজার্ভ কর্পসের আক্রমণের ঘটনা প্রবাহ উপস্থাপন করা হয়। এই ভিজুয়াল প্রদর্শনীকে সম্পূরক করেছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার অন্যান্য ও পূর্বের অপ্রকাশিত কিছু ছবি, যা কাউনাস নবম দুর্গ জাদুঘরে সংরক্ষিত আছে। এছাড়া জার্মান ও রাশিয়ান সাম্রাজ্যের সৈন্যরা যারা দৃশ্যের মধ্যে দেখা যায়, দর্শকদের সেই সময়কার পুনর্নির্মিত সামরিক পোশাকের সাথে পরিচয় করিয়ে দেয়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1920 থেকে 1930 দশকে মানে কারারক্ষীর পোশাকের পুনর্নির্মাণ করা হয়, সেটা এখানে দেখানো হচ্ছে। এই পোশাকটি তৈরি হয়েছিল কালো রঙের রঞ্জিত মোটা কাপড় দিয়ে। এর বোতাম ও টুপির প্রতীক ছিল পিতলের। বোতামে ছিল গেডিমিনাসের স্তম্ভ এবং চিহ্ন ও টুপির প্রতীকটি ছিল হীরার মতো আকারের, যেখানে ভিতিস নামের প্রতীক খোদাই করা ছিল। পোশাকে আরও ছিল একটি কাপড়ের বেল্ট এবং চামড়ার গোড়ালি পর্যন্ত বুট। এটা হচ্ছে সেই জায়গা যেখানে
যারা বন্দীকৃত ছিল তাদের কোনো গেস্ট বা কোনো আত্মীয় স্বজন দেখা করতে আসতে চাইলে তারা দেখা করতে আসতে পারবে। এখানে এসে সাধারণত তাদের সাক্ষাৎ করিয়ে দেওয়া হতো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই 9/4 সব থেকে ভয়ঙ্কর জায়গা, কারণ এখানে নাজিস বাহিনী মানে নাৎসি বাহিনী 1943 থেকে 1944 সালের মধ্যে প্রায় 50,000 ইহুদিকে গুলি করে হত্যা করে এবং তাদের পুড়িয়ে ফেলেছিল।